আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝে কিন্তু সকালবেলা এই যে খোলা জারা পিঠাটা আমি হচ্ছে চা দিয়ে খেয়ে ফেলি, আর হচ্ছে হাসান সাহেবকে হচ্ছে উপর দিয়ে ডিম টিম দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা একটু বিট লবণ সব ছিটাই দিই। খুবই মজা। যাই হোক, এটা কিন্তু ঘরে আমি চাল ভিজিয়ে ব্লেন্ড করার চেয়েও আমি যদি হচ্ছে চাল ভিজিয়ে কুটিয়ে আনি, মানে চাল ভাঙিয়ে আনি আর কি দোকান থেকে, সেটাই হচ্ছে বেশি মজা হয়। ওটা খুবই সফট হয়, আমি পার্থক্যটা খেয়াল করেছি। কিন্তু যাই হোক, এটাতে শুধু ডিম আর লবণ দিবেন আর কিছুই না। আমি খালা আর হাসান সাহেব এই তিনজনের জন্য বানাবো। এটা হচ্ছে আমার বড় বাবু, এগুলো খায় দেয় না। যাই হোক, একটু ব্যাটারটা বেশি মোটা করবেন না, একটু পাতলা টাইপের। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চা দিয়ে খেয়ে ফেলবো, একদম চা দিয়ে মচমচা করে, খুবই মজা। তো আমি এটা হচ্ছে এটা এটা মানে গুঁড়িটা যদি ফ্রিজে থাকে, আর হ্যাঁ ভিজা গুঁড়ি হলে কিন্তু ফ্রিজে রাখতে হবে অবশ্যই। ফ্রিজে থাকলে মানে সকালবেলা আপনি রুটি বানানোর ঝামেলাটা আমার আমার আসলে আমি তো বলেছি আগেই যে আমি খালাকে কিন্তু রুটি বানানোর দায়িত্বটা দিইনি, উল্টা আমি খালাকে পিঠা বানিয়ে খালা আসার পরে করে খাওয়াইলাম খালাকে। কারণ হচ্ছে রুটিটা আমাদের বেশি লাগে না, তিনজন মানুষের 6টা রুটি বা খালাসহ খেলে মনে করেন 8টা রুটির জন্য আমি 1000 টাকা দিতে রাজি নেই মোটেও। কারণ এক কাজ কিন্তু এখন 1000 টাকাই। তো ডিমটা দিয়ে দিলাম উপর দিয়ে, কারণ আলাদাভাবে ডিম ভাজির থেকে এভাবে করে দিলে কিন্তু মজা, নিচে দিয়ে একদম ডোসার মতো কিন্তু মচমচে হবে। এটাকে অনেকে চাপাটি টাপাটি বলছেন ছবি দেওয়ার পরে। এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা জারা পিঠা। এটা কিন্তু মাটির হাঁড়িতেও করা যায়, মাটির হাত পাতিলে করলে হচ্ছে আপনার নরম হবে। আমার কিন্তু নরমের থেকেও ক্রিস্পি টাইপটা বেশি ভালো লাগে, মানে নিচ দিয়ে ক্রিস্পি হবে, উপর দিয়ে একটু সফট টাইপের হবে আর কি, খুবই ভালো লাগে। এটা কিন্তু লালি দিয়েও অনেক বেশি মজা, খেজুরের লালি দিয়ে। তো আমি আজকে লালি টালি দিয়ে খাইয়ে আমি খেয়েছি হচ্ছে আপনার চা দিয়ে। তো এই তো এটা দিচ্ছি হচ্ছে আমি হাসান সাহেবকে। ওকে একটু সুন্দরভাবে দিতে হবে, শুধু পিঠা দিয়ে দিলে আর লালি দিয়ে দিলে চা দিয়ে দিলে ও বলবে কি এইটাই দিয়ে দিলা আর কিছুই দিলা না। ও মোট কথা ও বলবে কি এগুলো হচ্ছে মাংসের ঝোল দিয়ে খেতে হয়, ওর কথা হচ্ছে। সেজন্য আমি এভাবে করে দিলেও আর কোনো সাউন্ড করতে পারে না। একটু বুদ্ধি খাটাতে হয়, জামাইদেরকে একটু বুদ্ধি খাটিয়ে দিলে কিন্তু সাউন্ড কিন্তু করবে না। তো ওর কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক নাক ছিটকানো আছে, সে কিন্তু সব কিছু মুখে দিবে না। যাই হোক, পোয়া মাছ রান্না করব। আর হচ্ছে পোয়া মাছ আগে ছিল 200-250 টাকা কেজি, এখন হচ্ছে, আর আপনারা হয়তো বলতেই পারেন যে আমি কেন দামের কথা বলছি, কারণ হচ্ছে আমি ভাই একটা মধ্যবিত্ত মানুষ, আমার কাছে দামটা একটু চিন্তা ভাবনা করতেই হবে। আগে পোয়া মাছ ছিল হচ্ছে আপনার 200-250 টাকা কেজি, এখন হচ্ছে 500 টাকা কেজি। আর এটা আমি টমেটো দিয়ে রান্না করলে, এটা তো এমনিতেই সামুদ্রিক মাছ, হাসান সাহেব খেতেই চাইবে না, তার মধ্যে টমেটো দিয়ে রান্না করলে ও খালি বলে যে তুমি খালি চিটংয়ের মতো করে টমেটো দিয়ে রান্না করো। ওদের ডিস্ট্রিক্টে হচ্ছে একটু সবজি টবজি দিয়ে মাছ রান্না করে আর কি, আমি এটা একটু কম পছন্দ করি। সেজন্য ওকে একটু ঠিক রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সাতকরা দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সাতকরা 3-4টা টুকরা ছিল, আর নাই সাতকরা। আমার বড় যাকে বলতে হবে আমাকে সাতকরা দেওয়ার জন্য। অনেক সাতকরা ছিল, কিন্তু আমি মাংসের সাথে মাছের সাথে খেয়ে কিন্তু শেষ করেছি। যাই হোক, এখানে একটা বড় পোয়া মাছ শুধু একটা রান্না করছি, এটা শুধু এক বেলার জন্য, এখানে মনে করেন না যে 2 বেলার জন্য। যাই হোক, আমি এইভাবে করে রান্না করি, তা না হলে হচ্ছে ঝোল টোল খেয়ে মানে ছাড়খাড় করে ফেলবে। সেই জন্য হচ্ছে আমি 2ভাবে রান্না করি, মানে 2টা মাছের আইটেম বলেন, মাছ বা মাংস সেভাবে করে রান্না করি, তাহলে হচ্ছে ব্যালেন্স থাকে। আর অন্য একটা সবজি বা ভাজি কিছু একটা দিলেই হয়। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আসসালামু আলাইকুম।